পি স্কোয়ার -9। যেহেতু পি এর সাথে পি এর মিল আছে, তার মানে এই উদ্দীপক এর প্রথম অংশ থেকে তোমার এই পি এর মান বের করতে হবে। যদি তুমি এসএসসি 26 ব্যাচের একজন পরীক্ষার্থী হও, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো, ইনশাল্লাহ তুমি নিজে নিজেই অসংখ্য প্রশ্নের সমাধান করতে পারবা। এবং তুমি মনে রেখো, এই শেষের প্রশ্নটি 100% তুমি যে বোর্ডে শিক্ষিত হও না কেন তোমার পরীক্ষায় আসবে। তাই তোমার উচিত আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখা। আর এই ধরনের ভিডিও তুমি যদি প্রতিনিয়ত পেতে চাও, তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। দেখো, প্রথম প্রশ্ন ছিল পি এর মান বের করতে বলা হচ্ছে পি ইকুয়াল √5 + 2। দেখো, পি এর মান বের করতে হলে তোমার উদ্দীপকের সাথে কিন্তু পি এর মিল আছে, কারণ পি স্কোয়ার -9। যেহেতু পি এর সাথে পি এর মিল আছে, তার মানে এই উদ্দীপক এর প্রথম অংশ থেকে তোমার এই পি এর মান বের করতে হবে। তাই তোমাকে উদ্দীপকের প্রথম অংশ তুলতে হবে। উদ্দীপকে যা ছিল সেটা আমরা তুললাম। এখন দেখো, যেহেতু পি এর মান বের করতে বলা হচ্ছে, তাই তোমাকে এই পি স্কোয়ার রেখে দিতে হবে। দেখো, এখানে ছিল -9, আমরা সাইড পরিবর্তন করলে সেটা +9 হয়ে যায়। সব সময় খেয়াল রাখবা, যদি তোমার সাইড পরিবর্তন করা হয় তাহলে চিহ্নগুলো পরিবর্তন হয়। এখন কথা হচ্ছে, দেখো এখানে এই প্লাস এই 4√5, এই √5 আমরা বসালাম। আবার পুনরায় তোমাকে এই পি স্কোয়ার রেখে দিতে হবে, যেহেতু আমরা পি এর মান বের করব। দেখো, এখানে তোমার ছিল 9, আমরা 9 ভাঙিয়ে তোমাকে দুটি সংখ্যা বানাতে হবে, সেটা যেন প্লাস করলে আবার পুনরায় 9 হয়। তাহলে দেখো, এই 5 এর সাথে যদি আমরা এই +4 বসাই তাহলে কিন্তু তোমার 9 হয়। এখন কথা হচ্ছে, তাহলে যা ছিল সেটা তোমাকে বসিয়ে দিতে হবে, ছিল প্লাস এই √5। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। দেখো, এখন তো এরকম রেখে দিলে হবে না, তোমাকে এটা বীজগণিতের সূত্রে ফেলাতে হবে। তাহলে আমরা পি স্কোয়ার রেখে দিলাম। দেখো, আমরা যদি এই 5 এর উপর স্কোয়ার তার মানে কিন্তু অনেক সংখ্যা হয়ে যায়, কিন্তু সেটা তো আমাদের এখানে ছিল না, তাই আমরা এখানে রুট বসাবো। তাহলে দেখো, এই রুট স্কোয়ার কাটা কেটে গেলে তোমার 5 কিন্তু থাকে, তাহলে কিন্তু সংখ্যার কোনো পরিবর্তন হইতেছে না। এবং শেষে তোমার 4 ছিল, যদি আমরা 2 এর উপর স্কোয়ার দিই তার মানে কিন্তু এখানে তোমার এই 4 হয়। তাহলে একটু খেয়াল করো, এখানে যদি প্রথম অংশকে মনে মনে এ ধরি আর শেষের 2 কে যদি আমরা বি ধরি, তাহলে আমাদের এ স্কোয়ার এবং বি স্কোয়ার, দেখো বীজগণিতে কোনো সূত্র আছে যে প্রথমে এ স্কোয়ার শেষে বি স্কোয়ার? হ্যাঁ আছে। দেখো দেখো এখানে এই এ স্কোয়ার প্লাস টুয়াইজ এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা তো আমরা সবাই জানি। তাহলে আমরা এটার সাথে যদি বিবেচনা করি, তাহলে এই এ স্কোয়ার আছে, এই বি স্কোয়ার আছে, তাহলে মাঝখানে আমাদের প্রয়োজন এই 2ab। তাহলে দেখো, আমরা বসালাম সূত্রে 2, এ বলতে এই √5, আবার বি বলতে তোমার এই 2। দেখো, তাহলে কিন্তু এই 2 এর সাথে 2 গুণ করলে তোমার 4 হয়। তাহলে দেখো, এই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এর সূত্র ছিল কিন্তু a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এই অংশের পরিবর্তের প্রথম অংশ ছিল a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমাদের এখানে যদি আমরা এ বিবেচনা করি তাহলে এ √5, বি বিবেচনা করলে কিন্তু 2 হয়, তার মানে উপরে স্কোয়ার ছিল স্কোয়ার বসালাম। এখন যদি রুট স্কোয়ার উভয় অংশ থেকে বাদ দেই, তাহলে থাকে তোমার এখানে পি থেকে, আর এখানে থাকে এই √5 + 2। তার মানে আমাদের প্রশ্নে যা ছিল দেখো সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। এই পি ইকুয়াল ছিল √5 + 2। তার মানে আমাদের এখানেও কিন্তু সমাধান একই বের হয়েছে। আশা করি তুমি এই পর্যন্ত খুব ভালোভাবে বুঝতে পারছো। যদি বুঝতে পারো, আমি কিন্তু তোমার কাছ থেকে একটি সাবস্ক্রাইব আশা করতে পারি।